হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার নিউ ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে তাড়াতাড়ি করে স্টার্ট করছি এখান থেকেই। আর ভিডিওর প্রথমেই দেখো আমার আর সত্যির বড় বড় দুটো গাল দিয়ে ভিডিওটাকে স্টার্ট করলাম। তো বুঝতেই পারছো আজকে একটা বিয়ের বাড়ির ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে বাবার ফ্রেন্ডের ছেলের বিয়ে, যে সামনে ফটোটা লাগানো, এই যে ভাই ওরই বিয়ে। তো ওদের একটা প্রি ওয়েডিংয়ের সুন্দর ফটো এখানে লাগিয়ে রেখেছে সামনে, যেন বিয়েবাড়ি মানে পাশেই একটা আছে, তো কনফিউশন যেন না হয়। তো এরপর দেখো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের এখানে বিয়েবাড়িকে না বিবাহ ভবন বলে, তাই হয়তো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বিবাহ ভবন বলি, কারণ এখানে বিবাহ ভবনই বলে। তো আমরা ভবনে পৌঁছে গেছি। এরপর দেখো কাকুর সাথে দেখা করে চলে এসেছি আমরা নতুন বউকে দেখতে। তো আমরা চলে এসেছি দেখো। আর এখানে বাবার সাথে এই যে ভাই ওরই বিয়ে, ওর ওয়াইফকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর লাগছে না দেখতে কনেকে? খুব সুন্দর দেখতে, মিষ্টি ব্রাইড। আর খুব ভালো লেগেছে আমার দেখে। বেশি কথা তো হয়নি, তবে খুব ভালো লাগছিল দেখতে ওদের দুজনকে। আর এই ভাইটাকে আমি না এত ছোট দেখেছি, এই যে সামনে যে বাচ্চাটা খেলছে ওর থেকেও ছোট দেখেছি। আর আজকে ওর বিয়ে, ভাবো আমার এত ভালো লাগছে। ঠাকুর যেন ওদেরকে সব সময় খুশি রাখেন, আমি প্রার্থনা করি। আর খুব ভালো লাগছে, মানে এত ছোট, আর মানে কি বলবো, দেখেছি ওকে আমার এত ভালো লাগছে, আমি মানে ওয়ার্ডস পাচ্ছি না আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করার জন্য। এরপর দেখো কাকুর সাথে আমি, মা, শ্রুতি আর ভাই, আমরা সবাই মিলে একটু গল্প টল্প করে চলে এসেছি একটু স্টার্টার ট্রাই করতে। তো এখানে চা, কফি, কি বলবো, চিলি বেবি কর্ন, তারপরে যে দই ফুচকা, নর্মাল যে ফুচকা থাকে আমাদের এগুলো, তারপরে ভেলপুরি, পাপড়ি চাট, জলেবি, রাবড়ি সবই ছিল। আমরা যা পেরেছি তাই ট্রাই করেছি, কারণ প্রচণ্ড ভিড়, যাই আসছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে টুকটাক ট্রাই করে চলে গেছি মেন কোর্সের জন্য ওপরে। তো আমি পুরো ভালো করে তো ভিডিও করতে পারিনি, কারণ বফে ছিল, বুঝতেই পারছো এ টোকাটা লেগে যাবে বলে আমি খুব একটা ঠিক করে ব্লগ করতে পারিনি। আর সবাই খাচ্ছিলাম কে কার ভিডিও করে দেবে। তো তাও যা পেরেছি, আমি অনেক কিছু ছিল মেনুতে, বাট আমি যা খেয়েছি সেটাই আমি তোমাদের সাথে একটা শর্টসে আপলোড করছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এরপর দেখো আমরা নিচে চলে এসেছি। আর মার আর বাবার তো প্রচুর চেনা জানা এখানে, বুঝতে পারছো ওরা খুব বিজি। আর আমি, শ্রুতি আর ভাই খুব বোর ফিল করছিলাম। আর তার মধ্যেই আমরা এই রুমটা পেয়েছি। তো এই রুমটা আমার মনে হয় যে যখন মানে মেয়ের বিয়ে হয় তখন তো বরপক্ষকে একটা রুম মানে দেওয়া হয় ওদের বসার জন্য। তো এই রুমটা মানে এটাই হবে। আর এটা আজকে ফাঁকা, কারণ রিসেপশন পার্টি, বুঝতে পারছো এটা একেবারেই ফাঁকা, দরকার নেই ওদের। তো আমি, ভাই আর শ্রুতি রুমটা পেয়ে এখানে বসে খুব ফটো ক্লিক করেছি, খুব গল্প করেছি। আর আমরা তিনজন যেখানে বসে যাই আর কারো দরকার পড়ে না, আমরা তিনটেতে মিলেই খুব আড্ডা টাড্ডা দিয়ে চলে এসেছি বাইরের দিকে। তো বাইরে কি বলবো, আমি ব্লগটাকে বেশি বড় করিনি, এই রুমটা অনেকই বড়, আমি তোমাদের সাথে তার আগে মানে সেরে নিই। দেখো পেছনে একটা সেলফি কর্নারও আছে, এখানেও খুব ফটো ক্লিক করেছি। আর ব্লগটাকে আমি আজকে খুব বড় রাখিনি, কারণ আমরা একটু বোর হচ্ছিলাম। আর এখানে যখনই আমি ব্লগ করছি তখন সবাই একটু কনসাস হয়ে যাচ্ছে। তো আমার এই ব্যাপারটা একটু ভালো লাগে না, যে মানে অন্যকে বিরক্ত করে ব্লগ করাটা আমার খুব একটা পছন্দ না, কারণ এখনও আমি খুব একটা বড় ব্লগার তো হইনি। তো আমি এগুলোর সাথে মানে আস্তে আস্তে হয়তো ডিল করতে হবে, বাট এখনও আমি করতে পারছি না বলে আমি বেশি বড় করিনি, ব্লগটাকে ছোট করেই রেখেছি। আর যতটুকু আমি মানে এনজয় করেছি, যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, টাটা।